আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গণিতের ফাউন্ডেশন নিয়ে। আমরা আমাদের সন্তানকে এইভাবে গড়ে তুলতে চাই যে সারা বছর তাকে তার প্রাইভেটের প্রয়োজন হবে, তাকে প্রাইভেট দিয়ে তার নাম্বার তুলতে হবে। দেখেন, প্রাইভেট দিয়ে নাম্বার একটা তুলতে পারবে, বাট তার যদি ফাউন্ডেশনটা স্ট্রং না হয় সে কিন্তু ভবিষ্যতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে পারবে না। ভবিষ্যতে পরীক্ষাগুলোতে সে হয়তো নাম্বার পাবে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেখানে হার্ট টু হার্ট পরীক্ষা হয় সেখানে কিন্তু ভালো করতে পারবে না। তো আজকে আমরা কথা বলবো গণিতের ফাউন্ডেশন নিয়ে। দেখেন, আমরা একটা জিনিস প্রায় ভুল করি যে আমাদের সন্তানদেরকে ছোটোবেলার যে ফাউন্ডেশনটা এটা আমরা ঠিকমতো দেই না। না দেওয়ার কারণে দেখা যায় সে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে তার বিভিন্ন সমস্যা বাড়তে থাকে। প্রতিনিয়ত তাকে টিচারের দ্বারস্থ হতে হয়। তা আমি এই টপিকটা নিয়ে কথা বলবো কীভাবে আপনার সন্তানকে গণিতের একটা বেস্ট ফাউন্ডেশন দিবেন, সুন্দর একটা ফাউন্ডেশন দেবেন যাতে সে নিজে নিজে তার প্রবলেমগুলো সলভ করতে পারবে। হয়তো সার্টেন কিছু বিষয়ে তার টিচার হেল্প লাগবে, কিন্তু মুষ্টিমেয় সব বিষয়ে হেল্প লাগবে না। দেখেন, এখানে মোটামুটি প্রাইমারি লেভেলে একদম ক্লাস 6 পর্যন্ত যদি আমরা এখানে টেস্টটা আছে, আরও টোটাল ধরেন 34টার মতো বা 35টার মতো টপিকস আছে, টোটাল মিলে আর কি 35টা টপিকস আছে। এই টপিকসগুলোকে আমরা যদি একদম প্রাইমারি লেভেলে খুব ভালোভাবে তাকে শিখাইতে পারি, তাহলে কিন্তু তার পুরো হোল লাইফে গণিত নিয়ে আর কোনো প্যারা থাকবে না, প্রবলেম থাকবে না। এবং আপনারা জানেন যার গণিতের মেধা ভালো, সে তার কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয় এবং সে অন্যান্য সাবজেক্টে ভালো করতে পারে। তো আমরা এখানে দেখেন সংখ্যার ধারণাতে কী কী আছে? অঙ্ক, সংখ্যা, স্থানীয় মান। দেখেন, শুনতে কিন্তু সিম্পল শোনা যায় অঙ্ক কী সংখ্যা কী, বাট অঙ্ক এবং সংখ্যার মধ্যে যে একটা ভাস্ট একটা রিলেশন আছে, অনেক বিশাল একটা রিলেশন আছে। এটা বড় বড় সংখ্যাগুলোতে কীভাবে এটা সম্পর্কযুক্ত হয়। সাপোজ এখানে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় বিজোড়, এখানে আছে যেমন বাস্তব সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলোতে এটা কীভাবে ব্যবহৃত হয়। এটা কিন্তু যেমন এখানে আসলো যে 1 থেকে 200-র মধ্যে কতগুলো মৌলিক জোড় সংখ্যা আছে। দেখেন, এখানে কিন্তু তখন কিন্তু তার একটু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা শিখছে জোড় সংখ্যা 2, 4, 6 মৌলিক সংখ্যা শিখছে, কিন্তু এটা যে কীভাবে বের করবে, এই যে একটু জটিল প্রসেসে গেলে তখন কিন্তু সে আটকে যাবে। যে এইগুলো যদি ক্লিয়ার ধারণা না থাকে, যেমন ধনাত্মক ঋণাত্মকের ব্যাপারগুলো আমরা যখন বীজগণিতের অঙ্ক করি, ধনাত্মক ঋণাত্মক অঙ্কগুলো কিন্তু তখন আসে, তখন এই প্লাস মাইনাসের যোগে কিন্তু তার একটু প্রবলেম হয়ে যায়। এখন সে এই প্রাইমারি লেভেলে যদি ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো যদি সে খুব ভালোভাবে শেখে, তখন কিন্তু এই প্রবলেমটা আর তার হবে না। সাপোজ এখানে আছে পূর্ণ সংখ্যা, এখন পূর্ণ সংখ্যা, তারপরে আছে এখানে মূলদ আছে, অমূলদ আছে, আরও অনেকগুলো ব্যাপার আছে। এখন পূর্ণ সংখ্যার ব্যাপারগুলো সে ভালোভাবে শিখে, স্বাভাবিক সংখ্যার ব্যাপারগুলো ভালোভাবে শিখে, তার কিন্তু ক্যালকুলেশনের জিনিসগুলো যখন আসবে তখন কিন্তু তার এটা প্রবলেম হবে না। সাপোজ এখানে যখন ভগ্নাংশ আসবে, এই যে দশমিক সংখ্যা ভগ্নাংশ আসবে, তখন এই সংখ্যা অঙ্কর যদি তার ক্লিয়ার ধারণা থাকে, তখন কিন্তু তার ভগ্নাংশতে গিয়ে এই প্রবলেম হবে না। ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা, দশমিক পরে কত ঘর, যোগ বিয়োগ গুণন ভাগের যে যে জটিলতাগুলো আছে, এগুলো কিন্তু তার কাছে একদম ক্লিয়ার আছে। এখানে যেমন পৌনঃপুন্যিকতা আছে, এখানে লেখা হয়নি, পৌনঃপুন্যিকতার ব্যাপার, দশমিকের ভাগ, এই যে ব্যাপারগুলো, তখন কিন্তু তার কাছে একদম এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। কিন্তু এখানে যদি সে একদম ক্লিয়ার না হয়, তখন কি হবে? এই জিনিসগুলো যখন আসবে, সে হয়তো ওই কঠিন একটা টার্ম আসবে, সে হয়তো মুখস্থ করে যাবে, কিন্তু আলটিমেটলি সে একদম প্রো স্টুডেন্টের মতো 100 সে অ্যান্সার করতে পারবে না। এখানে যেমন আছে ভগ্নাংশের তুলনা, তারপরে এই যেমন এখানে আছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। আমরা কি বৃহত্তম সংখ্যা বলতে কি জানি? 9। ক্ষুদ্রতম সংখ্যা বলতে 1 না, এখানে সবসময় কিন্তু 1 আর 9 না। এখন এখানে সংখ্যার যে জটিলতাগুলো আছে, যেমন এখানে থাকলো যে আপনার 5টা অঙ্ক দেওয়া আছে, 9, 8, 6, 5, 4, 3। এখন এখানে বলা হলো যে এখানে সর্বোচ্চ জোড় কতগুলো বৃহত্তম সংখ্যা হতে পারে। এইভাবে এরকম কিছু অঙ্ক দেওয়া থাকলে তখন কিন্তু এটা তার বুঝতে বা ক্যালকুলেশন করতে তার প্রবলেম হয়ে যাবে। জটিল চিন্তাগুলোর ব্যাপারে তখন কিন্তু সে আটকে যাবে। এই ক্ষুদ্রতম সংখ্যা এই ব্যাপারগুলো তাই এখানে আছে যেমন ভগ্নাংশের তুলনা, কোন ভগ্নাংশ বড়, কোন ভগ্নাংশ ছোট, কোন ভগ্নাংশ কোন ভগ্নাংশ কীভাবে যোগ বিয়োগ হয়, কীভাবে দ্রুত করা যায়। এখন বিশাল একটা অঙ্ক আসলো, অনেক বড় একটা ভগ্নাংশ আসলো, এখন এটা কিন্তু তার যদি ক্লিয়ার কাট আইডিয়া না থাকে, সে যদি দ্রুত করতে না পারে, সে কিন্তু সময় নষ্ট হবে, প্লাস সে সবার থেকে পিছিয়ে পড়বে এবং ভুল হওয়ার চান্স থাকবে। তারপরে এখানে আছে সংখ্যার চার প্রক্রিয়া, যেমন সংখ্যার এখানে যোগ বিয়োগ গুণন ভাগ। আমরা নর্মালি মনে করি যে যোগ বিয়োগ গুণন ভাগ শিখছে, হয়ে গেছে, না। যোগ বিয়োগ গুণন ভাগের কিন্তু একটা ডিপ একটা স্টাডি আছে। এই ডিপ রিলেশনটা যখন বুঝবে, তখন কিন্তু তার বড় বড় অঙ্কগুলাতে, যেমন এখানে আছে রৈখিক নিয়ম, শতকরা, বিভাজ্যতা, এই জিনিসগুলাতে কিন্তু সে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে সে করতে পারবে। এরপর আছে গড়, বয়স, অনুপাত, সবগুলো ব্যাপারে কিন্তু সংখ্যার সাথে সংখ্যা রিলেশন। আমরা মনে করি না যোগ বিয়োগ শিখছে, গুণন ভাগ শিখছে, হয়ে গেছে, না। এখানে আরও কিছু ডিপ ব্যাপার আছে। এই জিনিসগুলো যখন সে শিখবে ছোট ক্লাসেই, এখন শিখতে কিন্তু এখন যে
ক্লাস 5 বা 6-এ পড়ে তার শিখতে কিন্তু বেশি সময় লাগবে না, হয়তো 3 মাস 4 মাস, এর বেশি লাগবে না। 3-4 মাস যদি একটা ফাউন্ডেশন লেভেলের সময় দেওয়া হয়, তার হোল লাইফে, হোল ক্যারিয়ার কিন্তু তার একদম স্ট্যান্ড করবে, খুব ভালো একটা জায়গায় দাঁড়াবে। তখন তাকে এই যে 7-এ 8-এ 9-এ এরকম সারা মাস 12 মাস প্রাইভেট পড়তে হবে না, হয়তো পুরো বই থেকে 10টা বা 20টা অঙ্ক সে আটকে যাবে, সে এইটা নিজে নিজে সলভ করতে পারবে, বা বেশি প্রবলেম হলে সে কারো হেল্প নিতে পারবে। কিন্তু আমরা কি করি, এই জিনিসগুলো তাকে ছোটোবেলায় ভালোভাবে শিখাই না, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাতেও এই জিনিসগুলো নাই। একেবারে ছোটোবেলায় এমন ছোটো ছোটো জিনিস হঠাৎ করে একটা কঠিন জিনিস চলে আসে, কিন্তু এটা ধারাবাহিক যে শিখনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু ক্লিয়ার করে না, যার কারণেই এই প্রাইভেট নির্ভর আমাদের থাকতে হয়, সারা বছর প্রাইভেট পড়তে হয়। তো এই যে এইগুলো আছে, টপিকসগুলো আছে, এখানে টোটাল 30-34টা 35টা টপিকস আছে। এই টপিকসগুলো নিয়ে আমার একটা ফ্রি কোর্স থাকবে, যেটা ইউটিউবে ভিডিও থাকবে, প্লাস আমার ওয়েবসাইটেও ফুল একটা কোর্স দেওয়া থাকবে। আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওগুলো যাতে রেগুলার পান, এই জন্য আপনার নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যা এটা যাদের জন্য দরকার তারা যেন এই জিনিসটা পায়, তা আরও বেশি মানুষজন এখান থেকে উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।